একটা জায়গায় একটা ইট ভাঙতে হয়নি বা একটা জায়গাতে কোনো কাটাছেঁড়া করতে হয়নি। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে শুধুমাত্র আপনার সঠিক সময়ে প্ল্যানিং করার জন্য। তো অনেকেই আমাদের কাছে এরকম আসে যে ভাই আমি দেশের বাইরে থাকি, আমার বাসা 3 বার ভাঙতে হয়েছে। ভাঙাভাঙির কেসটা আছেই, বাট এখানে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। আজকে আমি কাজের জন্য 2টা মেসেজ দিব। 1 নম্বর মেসেজ হচ্ছে প্রবাসী ভাই যারা চিন্তা করছেন যে বাসায় ইন্টেরিয়র ডিজাইন করবেন, তাদেরকে আমি বলবো যে যেহেতু আপনারা দূরে থাকেন, বিষয়টা যেটা হচ্ছে যে প্ল্যানিং করে সঠিক সময় আপনাদের কাজটা করতে হবে। সেকেন্ড নাম্বার কথা হচ্ছে যে কাজের জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফলো আপটা। কাজের ভিতরে যদি ঠিকঠাকভাবে যদি ফলো আপ না থাকে, যতই সুন্দর প্ল্যানিং করেন না কেন, সুন্দর ডিজাইন করেন না কেন, সেটা আসলে খুব একটা কাজে দিবে না। আমরা যখন এই সাইটটা ভিজিট করি তখন এখানে কিছু ছিল না, একদম পুরোটা একটা খালি জায়গা। সম্ভবত ক্লায়েন্ট উনি ফ্রান্সে থাকেন, তো ওনার খুব একটা ছোটবেলা থেকে একটা শখ ছিল বা স্বপ্ন ছিল ওনার একটা ডুপ্লেক্স বাসার। পুরো জায়গাটা দেখি আশেপাশে অনেক ল্যান্ড, ওনাদের বেশ কয়েকটা পুকুর, ছায়ার ভিতরে ওনাদের বাসাটা। আমাদের পুরো জায়গাটা অ্যাকোয়ার করে নিই, ওনাকে প্ল্যান দেখায় যে ভাই এইভাবে করলে বেটার হবে, ওইভাবে করলে বেটার হবে। এরপরে ওভারঅল আমাদের স্ট্রাকচারালের পরে আমরা সাইট ভিজিট করি, ছাদ ঢালাই কিভাবে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা বা আনুষঙ্গিক কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। সো ফলো আপটা ঠিকভাবে করে নেবেন আর হচ্ছে সঠিক সময় থেকে প্ল্যানিংটা করে নেবেন। আশা করছি আপনার কাজটাও খুব সুন্দর হবে।